নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলার খোসা বাটা। তো আর দেরি কেন, চলো রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। এই যারা কাঁচকলা খেতে, আমাদের মধ্যে অনেকেই আমরা কাঁচকলা খেতে ভালোবাসি না, ছোট থেকে বড় সবাই, কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখুন। ছোট থেকে বড় সবাই চেটে পুটে ভাত খাবে, আর গরম ভাতের সাথে ভীষণ ভালো যাবে। তো আর দেরি কেন, তাড়াতাড়ি আমরা রান্নাটা স্টার্ট করে নিই। তো আমি এখানে একটাই কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, যার থেকে আমি চোকলাগুলো ছাড়িয়ে রেখেছি। চোকলা মিন্স কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচকলার খোসাগুলো নিয়ে এটাকে আমি পেস্ট করব। কাঁচকলার খোসার সাথে আমি নিয়ে নিচ্ছি 4 টুকরো বড় বড় রসুন কুচি, রসুনের কোয়া নিয়ে নিলাম। আর নিলাম 3টে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, এগুলো পরেও অ্যাড করা যায়, কিন্তু আমি একসাথেই নিয়ে পেস্ট করব। আর সামান্য পরিমাণ জল দেব, পরিমাণ বুঝে। 1 কাঁটা জল কেউ বেশি করে দেবে না, তাহলে কিন্তু জারের থেকে বেরিয়ে আসবে। তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার পেস্টটা ঠিক এরকম দেখতে লাগবে, দেখতেই পাচ্ছ সবাই। এটাকে আমি এবারে কড়াইতে ভাজবো। তো ফোড়নে আমি দিয়েছি কালো জিরে, কেউ চাইলে শুকনো লঙ্কা ফাটিয়েও ফোড়নে দিতে পারো। তেলটা গরম হলে কালো জিরেটা একটু ভেজে নেব। ভাজার পরে আমি আমার কাঁচকলার খোসার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এইবারে কড়াইতে দেওয়ার পরে এটা নাড়তে থাকবো যতক্ষণ না জলটা পুরোটা টেনে নেয়। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই লাগবে না, শুধু একটু নুন মিষ্টিটা চেক করে নেবে। যদি নুন তো একবার পেস্ট করার সময় দিয়েছি, যদি আবার নুনটা দরকার পড়ে তাহলে এখানে অ্যাড করা যেতে পারে। তার দেরি কেন, আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশের বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দাও এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্যে। আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। কমেন্টস করে জানাও যে কেমন হয়েছিল খেতে। বাড়িতে সবাই একবার এটা ট্রাই করো, আর কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছিল এটা খেতে। আর লাইক করো আমার চ্যানেলটাকে। দেখো, এটা কড়াই থেকে কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে, মানে প্রায় আমার কাঁচকলার খোসার বাটাটা রেডি হয়ে গেছে। আর একটুখানি আমি এটাকে ফ্রাই করব, করার পরে আমি নামিয়ে নেব। দেখো, একদম আমার রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। একবারে ভাতের সাথে দিলেই হয়ে যায়, গরম ভাতের সাথে একদম জমে যাবে। পুরো থালা সবাই চেটেপুটে খেয়ে নেবে, এটা এতটাই টেস্টি হয়। তো সবাই আর দেরি কেন, সবাই এবার বাড়িতে তাহলে করেই ফেলো। আর করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো খেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।